ॐ नाम शिष्टं मनुमपि सचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरुपुरीं माथुरीं गोष्ठवाटी राधाकुण्डं गिरिवरमः राधिका माधवासं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नमोऽयं विष्णुपादाय केशवाभिन्नरूपिणे श्रीमते भक्तिवेदान्त वामनो रूपधारिणे कृष्णा वैमोक्षसंसार विपदुद्धारि बन्धवो नमस्ते ज्ञानविज्ञान सरसांगप्रदायिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्वत्यै नमो नमः। वागीशायस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्वास्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे। हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नास्तेव नास्ते नास्तेव गतिरन्यथा। हरे कृष्णा 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 हरे 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 राम
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ভজে তদনুরাগে জনানুগামী কালং নয়েদ অখিলম ইতি উপদেশসারম। সর্বাগ্রে अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतसी भक्ति वेदांत बामन गोस्वामी महाराजेर चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणिपात ज्ञापन पूर्वक ताहार अहेतुकी कृपा प्रार्थना करी। अस्मदीय गुरुवर्ग प्रभुपादेर निजजन तथा पार्षद नित्यलीला प्रविष्ट श्री श्रीमद भक्ति स्वरूप सिद्धांत गोस्वामी महाराज तिनी ताहार उपदेशेर मध्य बोलছেন যতক্ষণ শ্রীকৃষ্ণ কৃপায় সৌভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের কৃপা লাভ না হয় ততক্ষণ কৃষ্ণের অভক্তের সঙ্গ যে পরম অমঙ্গল আনয়ন করে তাহা বুঝিতে পারা যায় না। খুব মনোযোগ সহকারে কথাটি কর্ণকুহরে প্রবেশ করাতে হবে আমাদের। যতক্ষণ কৃষ্ণ কৃপায় সৌভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের কৃপা লাভ না হয় ততক্ষণ কৃষ্ণের অভক্তের সঙ্গ যে পরম অমঙ্গল আনয়ন করে তাহা বুঝিতে পারা যায় না। অর্থাৎ আমরা যে ভগবত বিমুখী জনের সঙ্গ করে ফেলি জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে, এটা আমাদের জীবনে কি সর্বনাশ আনয়ন করতে পারে এটা শুদ্ধ ভক্তের সঙ্গ না হওয়া পর্যন্ত কারুর জীবনে উপলব্ধি হয় না, তাকে বোঝানো যায় না। সেই জন্য বলেছেন অসৎসঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার। আবার জীব যে অসৎসঙ্গ পরিত্যাগ করবে সেটাও সৎসঙ্গের প্রভাব। যদি সৎসঙ্গের প্রভাব জীবের উপর না পড়ে প্রচুর পরিমাণে তাহলে সে কখনো অসৎসঙ্গও ছাড়তে পারবে না, এবং অসৎসঙ্গে তার যে সর্বনাশ হয়, তার যে সর্বনাশ হচ্ছে সেটাও সে বুঝে উঠতে পারবে না। আবার অনেকে সৎসঙ্গও করে আবার অসৎসঙ্গও করে, সৎসঙ্গ ছাড়তে চায় না কিন্তু অসৎসঙ্গটাও ছাড়তে চায় না। যুগোৎপদ যদি সৎসঙ্গ এবং অসৎসঙ্গ দুটো থাকে তাহলে সৎসঙ্গের প্রভাব থাকবে না। সৎসঙ্গ করলে তার যে একটা প্রভাব পড়বে মনের উপরে, সৎসঙ্গের বিশেষ প্রভাব হলো রজগুণ তমগুণ বিধ্বস্ত হয়ে সত্যগুণ বর্ধিত হবে, ভগবানেতে ভালোবাসা উৎপন্ন হবে মনের মধ্যে। এটি মুখ্য ব্যাপার, তাছাড়া তো আরো অনেক আছে।
সৎসঙ্গ মাত্রই মনের মধ্যে যে রজগুণ তমগুণ ঘোরাফেরা করছে তৎক্ষণাৎ বিধ্বস্ত হবে, সত্যগুণ বর্ধিত হয়ে ভগবত স্মৃতি নামে রুচি এবং আমার স্বরূপ বিষয়ক জিজ্ঞাসা, উদিত বিবেকের বিবিধ প্রশ্নগুলি স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। যদি কেউ প্রচুর পরিমাণে সৎসঙ্গ করে এবং সৎসঙ্গের প্রভাবকে নিজের মধ্যে সংরক্ষিত করে রাখতে পারে, তবে তার মধ্যে এই অনুভব শক্তিটি অটুট থাকবে। কিন্তু দুষ্ট সঙ্গ প্রভাবে যদি, অর্থাৎ অসৎ সঙ্গ, ছিল ভক্তিকুমুদ সন্ত গোস্বামী মহারাজ কীর্তন লিখেছেন, দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হয়, সাধু কাছে যেতে চিত্ত নাই চায়, অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্রপ্রায়। এই হলো বদ্ধজীবের অবস্থা। দুষ্ট সঙ্গে ফল না বুঝিনু হয়, দুষ্ট সঙ্গ ফলে আমার কি ক্ষতি হচ্ছে জীবনে, আমার মানসিক, শারীরিক, বৌদ্ধিক, আমার সমস্ত নৈতিক জীবন, ধার্মিক জীবন সমস্ত কিছু বিপর্যস্ত হচ্ছে। এটা দুষ্ট সঙ্গের প্রভাব এতটাই আমার উপর আছে, আমি সেটা বুঝে উঠতে পারি না। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হয়, তখন কি হয়, চিত্ত সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। সাধু কাছে যারা আসতে চায় না, সাধুগুরু বৈষ্ণবের কথা যারা শুনতে চায় না, তারা নিশ্চিত অসৎ সঙ্গে থাকে, নিশ্চিত তারা অসৎ সঙ্গের প্রভাব তাদেরকে ঘিরে ধরে রেখেছে এবং তারা ভয়ঙ্কর কর্মফলের মধ্যে পড়বে এবং ভয়ঙ্কর তারা একটা জীবনের সমস্যার সম্মুখীন হবে, যেহেতু তারা সৎসঙ্গে সমাদর করে না। অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্রপ্রায়। অসৎ ব্যক্তির সঙ্গে ঘোরাফেরা করতে করতে, অসৎ ব্যক্তির সঙ্গে ওঠা বসা করতে করতে চিত্তটা বজ্রপ্রায় হয়ে যায়। সেই চিত্তে ভগবানের নাম করলেও দাগ কাটবে না, সৎসঙ্গ করলেও দাগ কাটবে না, ভগবানকে দর্শন করলেও দাগ কাটবে না, ভগবত প্রসাদ গ্রহণ করলেও দাগ কাটবে না। চিত্তটা পাষাণ হয়ে গেছে। ভক্তির যে কোনো বিষয় উপলব্ধি করতে গেলে প্রথম চাই সৎসঙ্গ। সৎসঙ্গের প্রভাব যতক্ষণ কারোর জীবনের উপর প্রভাব বিস্তার করতে না পারছে, সে ততদিন পর্যন্ত ভগবত ভক্তির যে একটা আলাদা অনুভব আছে, ভক্তিতে একটা যে আলাদা আনন্দ আছে, তার বিন্দু বিসর্গ কিছুই টের পাবে না। আবার যখন যথেষ্ট পরিমাণে সৎসঙ্গ হবে, তখন সেই ব্যক্তির কি হবে, যে বিষয়গুলি আঁকড়াবার জন্য জগতের মানুষ দৌড়ঝাঁপ করছে, তিনটি জিনিস আঁকড়াবার জন্য দৌড়ঝাঁপ করছে: কনক কামিনী, প্রতিষ্ঠা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা। কনক কামিনী লাভ বুঝা আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা। কিরূপে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা হয়। এই চিন্তা সদা হয় কখন হয়, যখন সৎসঙ্গের প্রভাব আমার উপর পড়ে। প্রচুর পরিমাণে সৎসঙ্গের প্রভাব যখন আমার উপর পড়ে, যে কি করে আমার চিত্ত শোধিত হবে, কি করে আমার মন শোধিত হবে, কিভাবে আমি জগৎ থেকে বিদায় নিব, আমার মৃত্যুর সময় কি চিন্তা আসবে, আমার তো সাধন ভজন কিছু হলো না, আমি মৃত্যুর পরে কোথায় যাব, জীবন বিগতে আমার এসব কোথায় থাকবে, এসব পরিণাম চিন্তা তার মধ্যে আসবে। তখন জগতের সে তুচ্ছ বিষয়, কনক কামিনী প্রতিষ্ঠা, যার জন্য বদ্ধজীব নাজেহাল হয়ে যাচ্ছে, মরিয়া হয়ে লেগে পড়েছে, যে কিছু জগতে আমি করতে পারলাম না, সেটা কখনো তার যে বাস্তবিক জীবনে কাজে লাগে না। এবং তখন সে চিত্ত শোধিত করবার জন্য তার চিন্তাটা স্বতঃস্ফূর্ত ভাবে আসে। শুদ্ধ ভক্তের কথা, শুদ্ধ ভক্তের কথা আমাদের ইন্দ্রিয় তর্পণের বিরুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ কথা।
যে কথা আমাদের ইন্দ্রিয় তর্পণের বিরুদ্ধ, সেই কথা বদ্ধজীব শুনতে চায় না। কেন? এই কথা শুনলে তো আমাকে সব ছেড়ে দিতে হবে। সব যদি ছেড়ে দিয়ে আমি বাঁচবো কি করে? গুরু মহারাজ বলতেন যে আমি খাবো কি করে, বাঁচবো কি করে, পড়বো কি করে। সেদিন পাঠ হচ্ছিল মঠেতে যে যদি টাকা পয়সা আমাদের জীবনের সবকিছু হতো, গুরু মহারাজ বলছেন ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। টাকা পয়সা থাকলে যদি আমার জীবন রক্ষা হয়ে যেত, ধন যদি আমার জীবনকে রক্ষা করত, তাহলে ধনী রাজা তো আর মরতো না, তাহলে ধরামর হইত রাবণ। রাবণের মতো ভয়ঙ্কর হয়ে যাবে, তাহলে কেউ কাউকে মানবে না আর। এগুলো আপেক্ষিক জিনিস। আমরা যতক্ষণ মায়াবদ্ধ থাকি, মায়ার উপর নিজেকে সারেন্ডার করে রাখি, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে টাকা পয়সা না হলে আমি বাঁচতে পারবো না, বা টাকা পয়সাই আমাকে রক্ষা করবে। বেশিরভাগ ক্ষেত্রে যাদের টাকা পয়সার উপরে ভরসা বেশি, তাদের গুরু বৈষ্ণব ভগবানের উপর ভরসা থাকে না, আর তারাই বেশি বিপদে পড়ে যায়। তারা নিজেকে চালাক মনে করে, কিন্তু ঠিক সময়ে গুরু বৈষ্ণব আর ভগবান কাঁচকলা দেখিয়ে দেয়। তুমি তো সারা জীবন ধরে আমাকে ভালোবাসনি, আর আমার প্রতি বিশ্বাস রেখে তুমি কিছু করনি। তোমার অন্নাভিলাষ তো আমি জানি। গোরার আমি মুখে বলিলে নাহি চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। তুমি মনের মধ্যে কি চিন্তা ভাবনা করেছো, কি চিন্তা ভাবনা করে তুমি জীবনটাকে কাটিয়ে এসেছো, সেটা তো আমি জানি। তুমি এখন বিপদে আমার কাছে শরণাগত হতে হয়েছো দেখাচ্ছ, কিন্তু জীবনভর তো তুমি আমার কাছে শরণাগত হয়ে থাকোনি। তুমি অর্থ, টাকা পয়সা এগুলোর উপরে শরণাগত হয়ে থেকেছো। সেজন্য যারা প্রকৃত ভগবানের ভক্ত, তারা বহু কিছু করেও সমস্ত কিছু তারা গুরু ভগবানের চরণে সবকিছু সমর্পণ করে, যে প্রভু সবই তোমার। এটাই হলো শরণাগত ভক্তের বিচার। তোমার ধন তোমার দিয়ে তোমার হয়ে রই। তাহলে ভগবান আমাদের সর্বাবস্থায় তিনি আমাদের রক্ষক রূপে রয়েছে। তো এখন শুদ্ধ ভক্তের কথা আমাদের ইন্দ্রিয় তর্পণের বিরুদ্ধ, যে এগুলো সব ছাড়বার ব্যাপার, জীবনের সবগুলি ছেড়ে চলে যাবে, তাহলে কি নিয়ে বাঁচবো আমি? যত নির্মম ও কঠোর হোক না কেন, শুদ্ধ ভক্তের কথা আমাদের ইন্দ্রিয় তর্পণের বিরুদ্ধ, এবং যত নির্মম এবং কঠোর হোক না কেন, তাহা নিষ্কপটে কায় মনোবাক্যে গ্রহণ করিতে পারিলেই আমাদের নিত্যমঙ্গল অবশ্যম্ভাবী। এখানে বিধিলিঙ্গ লাগানো হয়েছে। অবশ্যম্ভাবী, নিশ্চিত, নিশ্চিত হবে, আমাদের জীবনে মঙ্গল নিশ্চিত হবে। কিন্তু আমার বিশ্বাসে যদি ভেজাল থাকে, তাহলে কিন্তু আমার অবশ্যম্ভাবী কথাটা আমার ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে। কারণ আমি যদি নিষ্কপটে গুরু বৈষ্ণবকে ভালোবাসি, আমার অন্তর যদি জানে, আমার গুরু ভগবান যদি জানে, আমি যে কোনো বিপদের মধ্যে থাকি না কেন, গুরু ভগবান আমাকে নিশ্চিত রক্ষা করবে, মা হইয়েতে। কেন? ভগবান এটা সংকল্প করেছেন। কিন্তু যার বিশ্বাসের অভাব আছে, সে কিন্তু বিপদে পড়তে পারে। যে নিত্য কল্যাণ, এই নিত্য কল্যাণটা আমাদের কি? আত্মকল্যাণ। কি করে আমাদের আত্মার কল্যাণ হবে, এই কথা কোনো মানুষ বুঝতে চায় না, বোঝালেও বোঝে না। কিন্তু নিত্য মঙ্গলের কথাটা, সেটা আমাদের ইন্দ্রিয় তর্পণের বিরুদ্ধ হয় এবং সেটা নির্মম হয়। এই জন্য বলছেন গীতাতে, নির্মম নিরহংকার, মানে কোনো মায়া মমতা থাকবে না, প্রাকৃত মায়া মমতা। বডিলি কনসেপ্টে একটা মায়া মমতা থাকে, ওই জীবটা কষ্ট পাচ্ছে, কিন্তু তার আত্মকেন্দ্রিক বিষয়ের দিকে তাকিয়ে সেই কষ্টটা হচ্ছে না। গুরু বৈষ্ণবের কষ্টটা, একটা জীব কি করে ভব কারাগার থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে যাবে, ভগবত ভজন করবে, এটা অপ্রাকৃত স্নেহ। কিন্তু বদ্ধজীবের প্রতি বদ্ধজীবের যে স্নেহটা, সেটা হলো প্রাকৃত স্নেহ। এখানে প্রাকৃত মোহ আছে, কিন্তু গুরু বৈষ্ণবের অপ্রাকৃত স্নেহের মধ্যে নির্মম ভাব আছে। এখানে প্রাকৃত মায়া মমতা নেই, এবং সেখানে কোনো অহংকারও নেই।
সেটা যতই নির্মম হোক না কেন, কঠোর হোক না কেন, তাহা নিষ্কপটে কায় মনোবাক্যে গ্রহণ করতে পারলে, শুধু আমি বাক্যের দ্বারা গ্রহণ করলাম, হ্যাঁ আমি শ্রবণ, আমি এটা পালন করব, কিন্তু মন মেনে নিল না। বাক্য মন যদি মেনে না নেয় তাহলে কায় করবে না। এই জন্য কায় মনোবাক্যে স্মরণাগতির কথা বলেছে। তনু মন জীবন গুরু পদে অর্পণ, মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। কায় মনোবাক্যে যদি কেউ গ্রহণ করে নিতে পারে তাহলে তার নিত্য কল্যাণ অবশ্যম্ভাবী। আবার অনেকে আমি কৃপা পেয়েছি বলে অভিমান করে, এরকম অনেকেই আছে। আমি এক বিশেষ মহাভাগবতের চরণাশ্রিত, জানেন আমি বহুপাদের জনের আশ্রিত, আমি অমুক ব্যক্তির চরণাশ্রিত। প্রকৃত যারা ভক্ত, শুদ্ধ ভক্ত যারা, তাদের এই ধরনের অভিমান থাকে না। শুদ্ধ ভক্তের কৃপালাভ হইয়াছে বলিয়া অভিমান করিলে তাহাদের কৃপালাভ হয় না, বা তাহাদের শিষ্যত্ব লাভ করা যায় না। যে আমি শুদ্ধ ভক্তের কৃপা পেয়ে গেছি, শুদ্ধ ভক্ত কাকে বলে? শুদ্ধ ভক্ত মানে যিনি প্রাকৃত জগতের কোনো বিষয়ের প্রতি লালায়িত নন, একমাত্র সেই পরম তত্ত্ব ভগবত প্রীতি কামনা ব্যতীত, ভগবত ভক্তি ব্যতীত যিনি অন্য কোনো কিছু কামনা করেন না, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসী জনে, শুদ্ধ ভক্তে আর বিপ্রবনে, ইষ্ট মন্ত্রে হরিনামে যুগল ভজন গামে, করলতি অপূর্ব যতনে, ধরিমন চরণে তোমার। রঘুনাথ দাস গোস্বামী তিনি মনশিক্ষাতে মনকে শিক্ষা দিচ্ছেন। ন ধর্মং না ধর্মং স্মৃতিগুণ নিরুত্তম কুলকুরু, ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা মিহতনু, শচী শূন্যং নন্দীশ্বর প্রতিসুতোক্তি গুরুবরম, মুকুন্দ পেষ্ট্যতে স্মর পরম মজস্রম ননুমন। মনকে বলছে, মন আমি তোমার পা ধরে বলছি, চটুভি অভিযাচে ধৃতপদ, তুমি কিছুই করো না। গুরু গোষ্ঠে গোষ্ঠালয়ীষু সুজনে ভূসুরগণে, সমন্ত্রে শ্রী নাম্নী ব্রজ নবযুব দ্বন্দ্ব স্মরণে, সদা দম্ভম হৃত্যা পুরোরতীব অপূর্ব মতিতয়া, ওই শান্ত ভ্রাত চটুভি অভিযাচে ধৃতপদ। কি অপূর্ব কথা, মনকে হাত জোড় করে বলছেন। তাহলে তিনি কোন রাজ্যে আছেন? আমাদের মনের জন্য হয়ে তিনি বলছেন। তিনি রঘুনাথ দাস গোস্বামী, যিনি বৈরাগ্যের পরাকাষ্ঠা। রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। সেই রঘুনাথ দাস গোস্বামী তিনি চারিদণ্ড নিদ্রা যেতেন তবু ব্যর্থ নাহি যায়, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে পরতে। তিনি জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ দেবের প্রসাদ বেরিয়ে আসতো, যে পান্তা অন্ন, যেগুলো অনেক দিন হয়ে গেছে ফেলে দিলে তৈলঙ্গী গাভীরা যেগুলো খেতে পারতো না, সেই অন্নকে ধুয়ে ধুয়ে উনি ক্ষুধা নিবৃত্তি করতেন। আর মহাপ্রভু একদিন দেখলেন যে রঘুনাথ তুমি এ কি করছো, যেগুলো এত গন্ধ তৈলঙ্গী গাভীরা পর্যন্ত খেতে পারছে না, আর তুমি সেগুলো খেয়ে তুমি জীবন নির্বাহ করছো। রঘুনাথ তোমার এই বৈরাগ্য যেন পাষাণের রেখা, পাষাণে রেখা দিলে কখনো সেটা মিলিয়ে যায় না। সেজন্য এই গোস্বামীদের কথা চিন্তা করলে আমরা কোথায় আছি? সেই গোদাস হয়ে আছি। তো শুদ্ধ ভক্তের বিচার হচ্ছে কি, কিসে কৃষ্ণ তর্পণ হবে, কৃষ্ণেন্দ্রীয় তর্পণ হবে। একটি জীবের প্রতি ভালোবাসা, কি করে জীবটাকে কৃষ্ণ সেবাতে লাগানো যাবে। যে কোনো বিষয়ের প্রতি ভালোবাসা, সেটা হচ্ছে অপ্রাকৃত ভালোবাসা, প্রাকৃত ভালোবাসা না। দেহাত্ম বুদ্ধিতে যে ভালোবাসাটা, এখানে প্রাকৃত কাম আছে। কিন্তু সরলি কনসেপ্টে গুরু বৈষ্ণব যে ভালোবাসাটা দেন, গুরু মহারাজ বলছেন একবার যদি আমরা গুরু বৈষ্ণবের স্নেহ ধন্য হতে পারি, তাহলে আমাদের এই মায়ার বন্ধন অনায়াসে কেটে যাবে। গৌড়ীয় গুরুবর্গের আমাদের ভজনের যে স্পেশালিটিটা, গুরু বৈষ্ণব কোন স্নেহ করেন, ভালোবাসেন কি জন্য? জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম।
কোটি পিতামাতা স্নেহকে যোগ করলে এক গুরু বৈষ্ণবের স্নেহের সমান হয় না। জনকের থেকেও যিনি অধিক বৎসল, সেই প্রভুপাদের চরণ পদ্ম আমি বন্দনা করি। গুরু বৈষ্ণব স্নেহ করেন কি জন্য? না সংসারবদ্ধ জীব, তারা যে সংসার মোহের মধ্যে পড়ে রয়েছে, সেই অপ্রাকৃত স্নেহ বন্ধনে যদি বন্ধিত হয়ে যায়, তাহলে অনায়াসে সেই মায়ার বন্ধন থেকে বেরিয়ে এসে সে ভগবত বন্ধন, প্রকৃত ভগবত রাজ্যের সঙ্গে সে সংযুক্ত হতে পারবে। এই জন্য গুরু বৈষ্ণব স্নেহ করেন, ভালোবাসেন। কিন্তু এটা অভিমানী ব্যক্তি যদি মনে করে এটা তোয়াজ, তাহলে সে বঞ্চিত হয়ে যাবে। অভিমানী ব্যক্তি গুরু বৈষ্ণবের হৃদয়কে চিনতে পারে না। তো সেই জন্য অনেকে অভিমান করে আমি কৃপা পেয়েছি, কিন্তু বলছেন যে কৃপা পাওয়াটা খুবই কঠিন। ভগবান তিনি সর্বান্তর্যামী, তিনি সবকিছুই জেনে আছেন। শুদ্ধ ভক্তগণ ভগবানের অন্তর্যামী বলিয়া শ্রী ভগবানের অন্তরানুযায়ী সেবা করিয়া তাহাকে প্রীতি প্রদান করিতে পারেন। তজ্জন্য তাহারা ভগবত পেষ্ট নামে খ্যাত। তাহাদের প্রকৃত শিষ্য হইতে গেলেও শ্রী গুরুদেবের অন্তরের অভীষ্ট জানা দরকার, এবং সেই অভীষ্ট অনুসারে সেবা করা প্রয়োজন। গুরুদেবের আশয় একদিন পাঠে আলোচনা হচ্ছিল যে গুরু বৈষ্ণবের আশয় কি। গুরুদেব, পরম গুরুদেব প্রভুপাদ, তাদের হৃদয়ের অভীষ্টটা কি? এটা কোন জীব যদি কোনো ভাগ্যক্রমে জেনে যদি সেটা পূরণ করবার যদি তার চেষ্টা ভেতরে এসে যায়, তাহলে তার মায়ার বন্ধন চুটকি দিয়ে চলে যাবে। কেন? সে তো গুরু বৈষ্ণবের আশয়টা বুঝে ফেলেছে। মানে এর থেকে আর উঁচু চিন্তা ভাবনা জগতে কিছু নেই। জগতে আমরা যত কিছু বাহাদুরি করি না কেন, যদি গুরু বৈষ্ণবের হৃদয়কে বুঝতে কেউ না পারে, তাহলে জগতে, এই জগতে সে থেকেও মৃত। এই জগতে তার কোনো জ্ঞান হলো না। জগতে সমস্ত কিছু জানা যায়, বোঝা যায়, কিন্তু গুরু বৈষ্ণবকে জানা বোঝা খুবই কঠিন। গুরু বৈষ্ণবের হৃদয়কে যদি না জানা যায়, কখনো ভগবানের তত্ত্বকে জানা যাবে না। এই জন্য গুরু মহারাজ তিনি বলতেন যে আমার শিষ্য নেই, আমার মোটে 2-3টি শিষ্য। আবার গুরু মহারাজের গুরু ভ্রাতাগণ বলতেন যে আমরা এনার সঙ্গে বহু বছর আছি, কতদিন ধরে কত এনার কাছে গালিগালাজ খেয়ে আমরা আছি, আমরা এনাকে চিনতে পারছি না, আর তোমরা দুদিন এসছো, কি চিনবে? আবার গুরু মহারাজ তিনি অনুতাপ অনুশোচনা করে বলতেন যে এরা কেউ চিনতে পারলো না আমাকে, এরা কেউ আমাকে চিনতে পারলো না। অর্থাৎ চিনতে পারার বলতে এখানে চোখের কাজ নেই, এখানে আমাদের জড় মনের কাজ নেই, এখানে আমাদের জড় বুদ্ধির কাজ নেই, এখানে কোনো ইন্টারলেক্ট, কোনো চাতুর্য, আমার কোনো বুদ্ধিমত্তা, কোনো কিছু এখানে কাজ করবে না, সব ফেল, এগুলো সব মায়া। গুরু বৈষ্ণবের কৃপাতে গুরু বৈষ্ণবকে জানা যায়। সেটাই হচ্ছে আমাদের কৃপা পাওয়ার প্রকৃত রাস্তা। তো এখন প্রভুপাদ তিনি বদ্ধজীবের অভিমান এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে বদ্ধজীবের যে অভিমানটা কতকাল পর্যন্ত থাকে। বদ্ধজীব মাত্রই তার অভিমান, ম্যাটেরিয়াল ইগো, এই অভিমানই তো তার বদ্ধত্বের কারণ। প্রভুপাদ বলছেন যে কাল পর্যন্ত আনন্দময় ভক্তি ধর্ম, ভক্তি হলো আনন্দ ধর্ম, যে কাল পর্যন্ত আনন্দ ধর্ম বা ভক্তি ধর্ম জীবে প্রস্ফুটিত না হয়, যে কাল পর্যন্ত জীব নিজেকে ভগবত সেবক বলে জানতে না পারে, ততদিনই তার বদ্ধ জীব অভিমান বা কর্তা অভিমান থাকে। কর্তা অভিমান আসে মানে এই জড় জগতে তার কিছু বাহাদুরি করবার চেষ্টা থাকবে, কিছু করবার চেষ্টা থাকবে। জগতে যারা বাহাদুরি দেখাতে চায় তাদের কর্তা অভিমান আছে। কর্তা অভিমান আছে মানে তারা জীবনে বহু ঘাত প্রতিঘাত পাবে। কেন? আমি কর্তা অভিমান করলে
তখন কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে যদি কিছু বাধার সৃষ্টি হয়, তখন প্রাকৃত শোক মোহ আসবে, জর্জরিত করবে তাকে। কিন্তু যদি জগতে কারোর কর্তা অভিমান না থাকে, ভোক্তা অভিমান না থাকে, তাহলে সে তো জানে আমার সবই কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, সব ভগবানের ইচ্ছাই হচ্ছে। ততদিন বদ্ধজীবীর অভিমান, কর্তা, এই অভিমান থাকে। তারা কখনো অপ্রাকৃত অভিমানের কথা বুঝতে পারে না। অপ্রাকৃত অভিমান না হলে জড়াভিমান কি করে যাবে? আবার এই যে অপ্রাকৃত অভিমান, এই অপ্রাকৃত অভিমান কি করে আসবে? এটা একটা কথা। একটা জড় মানুষকে যদি বলা হয় যে তুমি এখানে এই জগতে অভিমান কেন করছো, তুমি তো কিছু নিয়ে আসোনি, তোমার সঙ্গে তো কিছু যাবেও না, তুমি তো এটা জানো, তাহলে এখানে তুমি অভিমান করছো কেন? এটা আমার, এটা আমি বানিয়েছি, এটা আমি করেছি। তাকে কি অপ্রাকৃত অভিমানের কথা বোঝানো যাবে? যাবে না, সে সহজে বুঝে উঠতে পারবে না। তার জন্য আবার একটা রাস্তা আছে, তাকে সৎসঙ্গ করতে হবে। এই জগৎকে জানতে গেলে আমরা আজ পর্যন্ত আমাদের জ্ঞান বুদ্ধি বিচারের দ্বারা জগৎটাকে যেভাবে চিনেছি, বুঝেছি, জেনেছি, এটা মায়া জ্ঞানের দ্বারা জেনেছি, বুঝেছি। এটা অসম্পূর্ণ, এই জ্ঞানটা অসম্পূর্ণ। কিন্তু গুরু বৈষ্ণবের জ্ঞান দিয়ে যখন আবার এই জগৎটাকে জানবো, বুঝবো, তখনই প্রকৃত জগৎকে জানা বোঝা হবে। প্রথম আমাকে জানবো, আমাকে কেন্দ্র করে যত বিষয়গুলি, তাদের সঙ্গে আমার কি করে বন্ধন হয়েছে আমি তা জানবো। এই জগতে আমি কিভাবে আসলাম, কেন এই অবস্থায় আমি পড়ে রয়েছি সেটা জানবো। সমস্ত কিছু জানা বোঝা গুরু বৈষ্ণবের জ্ঞানের দ্বারাই তখন হবে। তখনই তার মধ্যে এই কর্তা অভিমান না হয়ে তখন অপ্রাকৃত অভিমান আসবে, জড়াভিমান থাকবে না তখন। ও, এতদিন তো আমি বুঝিনি, আমি তো শুদ্ধ কৃষ্ণ দাস, আমি তো হচ্ছি আত্মা, আমি তো এই জগতে কর্তা ভোক্তা সাজবার জন্য আসিনি, আমি এখানে প্রভু সাজবার জন্য আসিনি। এটা তার সত্য সত্য উপলব্ধি হবে। প্রভুপাদ তিনি আবার বলছেন যে আমরা ভগবানের সম্পূর্ণ নির্ভর করতে পারছি না, জানছি যে ভগবানই তিনি সব। তিনি ভগবান গীতাতে বললেন যে তুমি আমার ভক্ত হও, আমার কাছে শরণাগত হও। অর্জুনকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আবার তিনি বলছেন যে অনন্যশ্চিন্তন্তে মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগস্যম বহাম্য। কিন্তু আমরা সেই কথাকে বিশ্বাস করতে পারছি না কেন? অনুচেতন আমাদের একমাত্র স্বভাব হলো শরণাগত, মানে এটা আত্মার মধ্যে রাখাই আছে। আত্মা হলো অনুচৈতন্য, আর ভগবান হলেন বিভু চৈতন্য। তিনি বিভু বস্তু আর জীব হলো অনুবস্তু, মানে আমি তজ্জাতীয়। আমার মধ্যে চিৎ পার্টিকেলস যে আছে, চিদ অনু, ভগবান সেই ভগবানও সেই সচ্চিদানন্দ বিভূ তিনি। তাহলে অনু তার কাজ হলো বিভুর কাছে শরণাগত হওয়া, কিন্তু মাঝখানে মায়াই তাকে অশরণাগত জীবনের মধ্যে, কর্তৃত্ব ভক্তিত্ব জীবনের মধ্যে ফেলে দিয়েছে। এই জন্য জীব শরণাগত হতে চাইছে না। কিন্তু অনুচেতন আমাদের একমাত্র স্বভাব হলো শরণাগত হওয়া, বৃহৎ চেতনের আশ্রয় গ্রহণ করা, বহির্জগতের কথা সম্বল করায় আমরা ভগবানে শ্রদ্ধা বিশিষ্ট হতে পারছি না। আমাদের ভরসাটা বহির্জগতের কথা, অর্থাৎ জগতের যে গ্রাম্য কথা এবং এই জাগতিক যে কথাগুলি চলছে, এই একটা অ্যান্টিনিয়ারের মধ্যে যত সব কথা ঘুরছে,
যা কিছু জগতে ঘটছে এইসব কথার উপর ভরসা করে ফেলি বলে আমরা ভগবানের শ্রদ্ধা বিশিষ্ট হতে পারি না। এটা বহির্জগতের কথা। যিনি বহির্জগতের কোনো বস্তু আকাঙ্ক্ষা করেন না, যিনি বহির্জগতের কোনো বস্তু আকাঙ্ক্ষা করেন না, যিনি অকিঞ্চন, প্রাকৃত জগতের দৃশ্য বস্তু যার অবলম্বনীয় হয় না, তিনি শ্রদ্ধা বিশিষ্ট হতে পারেন, ভগবানে নির্ভর করতে পারেন, তিনিই পারেন। জীবন্ত শাস্ত্র সাধুর শ্রীমুখে বীর্যবতী হরিকথা শ্রবণ করতে করতে আমরা ভগবানের সম্পূর্ণ নির্ভর করতে পারি, উইথাউট নো অল্টারনেটিভ ওয়ে। এটা ব্যতীত আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভগবানে কি করে শরণাগত হব, এটা কেউ নিজে নিজে করতে পারে। ভগবান বলে দিয়েছেন তুমি আমার কাছে শরণাগত হও, কিন্তু কিভাবে হব শরণাগতটা? শরণাগতির জিনিসটাই তো জানি না। জীবন্ত সাধুর শ্রীমুখে বীর্যবতী হরিকথা শ্রবণ করতে করতে আমরা ভগবানের সম্পূর্ণ নির্ভর করতে পারি। তখনই আমাদের প্রকৃত মঙ্গল সম্ভব হয়। কখন আমাদের মঙ্গল সম্ভব হয়? সাধু মহাজনের নিকট ভগবত কথা শুনে যখন আমরা তার আনুগত্য করি, তখনই আমাদের মঙ্গল বা সুবিধা হয়। পোটারি ওয়ার্ক করতে হলে অভিজ্ঞ কুম্ভকারের নিকট শুনে নিয়ে কার্যারম্ভ করতে হয়। সন্দেশ তৈরি করতে হলে মোদকের নিকট নির্মাণ প্রণালী জেনে নিতে হয়। সেরূপ শ্রেষ্ঠ অভিজ্ঞের আনুগত্য না করে স্বতন্ত্রভাবে মঙ্গল লাভ করার বিচার গ্রহণ করলে আমাদের সাফল্যভাবে অনেক অসুবিধা হতে পারে। সাফল্য হতে আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে। তখন আমরা শাস্ত্রের প্রকৃত মর্ম বুঝতে না পেরে মনোধর্মের বশীভূত হয়ে পড়ি। এই জন্য বলছেন শাস্ত্র পড়িয়াও কারো কারো বুদ্ধি নাশ। অনেক শাস্ত্র জানে কিন্তু তার তত্ত্ব সিদ্ধান্ত বিষয় জানা নেই। কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, কিভাবে চলতে হবে, সেই অভিজ্ঞান তাদের আসে না। কেন সেটা তো সদ্গুরুর মাধ্যমে আসে। তত্ত্ব সিদ্ধান্ত আর এই জগতের তো যারা মাস্টার পণ্ডিত, তথাকথিত পণ্ডিতদের মুখে শুনে তো আর তত্ত্ব সিদ্ধান্ত জ্ঞান আসে না। সদ্গুরুর পরম্পরা ধারাতে সদ্গুরুর পাদ পদ্মে শরণাগত হয়ে শ্রবণ করতে করতে তত্ত্ব সিদ্ধান্ত জ্ঞান আসে। আবার গুরু যদি চ্যানেলের মধ্যে থাকে, গুরু যদি তার পূর্ববর্তী গুরুবর্গ তিনার আকর গুরুদেবের স্থানে যদি সংযুক্ত থাকেন, তিনি যদি লাভ পূজা প্রতিষ্ঠা কনক কামিনীতে আসক্ত না থাকেন, তিনি যদি শুদ্ধ তত্ত্ববিদ হন, তবে সেই গুরুদেবের মাধ্যমে শিষ্যের মধ্যে তত্ত্ব সিদ্ধান্ত জ্ঞান, ভক্তির জ্ঞান আসবে। গুরু যদি ফল ডাউন হন, অর্থাৎ গুরু যদি পূর্বপূর্ব গুরুবর্গকে যদি ঠিক শ্রদ্ধা না করে, তাদের কথা অনুযায়ী যদি না চলেন, সেই ধারা অনুসারে যদি তিনি তার আশ্রিত বর্গকে, তার আশ্রিত জনকে যদি ভজন পথে না নিয়ে যান, তাহলে তিনি চ্যানেল কাটা গুরু। সেই চ্যানেল কাটা গুরুর থেকে যদি কেউ দীক্ষা, হরিনাম আদি এগুলো গ্রহণ করে, সেগুলো বাহ্যিক অভিনয় হবে মাত্র, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের মধ্যে গুরু পারম্পর্য ক্রমে যে তত্ত্ব সিদ্ধান্তর একটা ধারা, সেই ধারা তাদের মধ্যে আসবে না এবং তারা সাধন ভজন তত্ত্ব জানতে পারবে না, তারা সত্যের পূজারী হতে পারবে না। এই জন্য আজকাল শোনা যাচ্ছে নাকি যে গুরু এমনই তারা গুরু আশ্রয় করছে
গুরু তো এখন জগতে অনেক হয়ে গেছে, তাদেরকে যদি বলা হয় যে প্রভুপাদ এই কথা বলেছে তুমি গ্রহণ করো, আমাদের গুরুবর্গ এই কথা বলছেন গ্রহণ করো, সে তখন উল্টে বলছে আমার গুরুদেব তো এই কথা বলেনি, তা আমি কেন গ্রহণ করব? তাহলে সে কি রকম গুরু আশ্রয় করেছে? প্রভুপাদ আবার যে গুরুর আশ্রয় নিয়েছে সে গুরুও জোর করে বলছে না, না এটা প্রভুপাদ বলেছে তোমাদের গ্রহণ করতে হবে, এইরকম সব চলছে। তাহলে তারা কি সাধন ভজনের কথা বুঝবে? গুরু বর্গকে যে গুরু চিনিয়ে দেয় না তাকে গুরু বলা হয় না, তারা গুরু ব্রুব অর্থাৎ গুরু বিরোধী, শিষ্য ব্রুব এবং গুরু ব্রুব। গুরু হলো শিষ্যকে তার গুরুবর্গের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আর যারা গুরু ব্রুব, গুরুগিরি করবার জন্য জগতে আছে, লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য, তারা নিজেদের লাভ প্রতিষ্ঠাটা পেয়ে গেলেই তারা সন্তুষ্ট। তো সেই রকম ভাবে যদি কেউ চলতে শুরু করে, সেই রকম গুরুর যদি আনুগত্য করে, তাহলে এই তত্ত্ব সিদ্ধান্ত বিচার আসবে না, শাস্ত্রের প্রকৃত মর্ম তারা বুঝতে পারবে না, মনোধর্মের বশীভূত হয়ে যাবে। এই জন্য সেই সমস্ত জীবকে, তারা তো অনর্থগ্রস্ত, তাদের অনর্থর চিকিৎসাই হবে না, কেন গুরুতে গন্ডগোল, তারা যা কিছু করবে সব ভুল করবে, তাদেরকে কোনোভাবেই সাধন ভজনের কথা বোঝানো যাবে না। তাদের না থাকবে শ্রবণ কীর্তনের রুচি, না থাকবে গুরুবর্গের কথা শ্রবণের রুচি, না থাকবে ভজনের রুচি, না শিখতে পারবে সেবা পূজা, কোনো কিছু তারা পারবে না। তারা ধীরে ধীরে মনোধর্মী হয়ে যাবে এবং তারা অপরাধী হয়ে যাবে। শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করাই হলো আমাদের কর্তব্য। আমনায় পন্থা গ্রহণ ব্যতীত সত্য উপলব্ধি অন্য উপায় নেই, প্রভুপাদ বলছেন স্বয়ং। আমনায় পন্থা মানে হলো গুরু পারম্পর্য ক্রমে যে একটা সৌত বাণী নেমেছে, যে সৌত ধারায় নেমেছে, কৃষ্ণ থেকে পর 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 চ্যানেলাইজ হয়ে এসেছে। যেমন প্রভুপাদ গুরুবর্গ পর্যন্ত হলেন দশম অধস্থন, তারপরে একাদশ অধস্থন, আবার আমাদের কোন গুরুবর্গের আশ্রিতগণ তিনারা ছিলেন সেই রকম উচ্চকোটি বৈষ্ণব ছিলেন। তারপরে যে জেনারেশন দ্বাদশ অধস্থন, সেখানে আবার ভাটা পড়েছে, তারপরে যখন শিষ্য হচ্ছে আরো ভাটা পড়ে যাচ্ছে। এরকম প্রভুপাদ থেকে 3 জেনারেশন যখন চলে আসছে, তখন ধীরে ধীরে দেখা যাচ্ছে অনেক মনোধর্ম ঢুকে গেছে, সত্যের চর্চা নেই। যে সত্যি সত্যি হরিভজন করতে চায়, সে বিশ্বের যে কোনো প্রান্তে যাক না কেন, তিনি সবসময় বিচার করে দেখবেন যে এখানে সত্য সত্যি কোথায় কে বলছে, এবং সেই সত্যকে নিয়ে চলবার কে পূজারী রয়েছে। যদি তিনি প্রকৃত শুদ্ধ ভক্ত হন, তিনি সত্য বলবেন এবং সত্যের প্রতি তার টান থাকবে, সত্যকে পালন করবার জন্য তার একটা অটুট বিশ্বাস থাকবে তিনার মধ্যে, তাহলে তিনি পারম্পর্য আমনায় ধারার মধ্যে রয়েছেন বলে স্বীকার করে নেওয়া যাবে। এবং তার মুখ থেকে যদি লবমাত্র 11 সেকেন্ড সময়কে লবমাত্র বলেছে, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, 2-10 মিনিটও হরিকথা কেউ শ্রবণ করে, তৎক্ষণাৎ তার মনের মধ্যে অশান্তি, বিষয় বাসনা চলে গিয়ে তার মধ্যে একটা সুন্দর একটা সন্তুষ্টি বিরাজ করবে। এই আমনায় পন্থা ব্যতীত সত্য উপলব্ধির অন্য উপায় নাই। সবাই হরিকথা বললে যে সত্য উপলব্ধি হয়ে যাবে এমন। অনেক পণ্ডিত আছে, তারা বহু শ্লোক রচনা করতে পারে, তারা শ্লোক রচনা করেও ভাষণ দিতে পারে, সংস্কৃতেও ভাষণ দিতে পারে, ইংরেজিতে ভাষণ দিতে পারে, বহু ভাষা জানে, বিভিন্ন ভাষাকে মিক্সিং করে খুব তারা ল্যাঙ্গুয়েজকে জগতের মানুষের সামনে উপস্থাপন করে তারা ভাষণ দিতে পারে, কিন্তু সে কথার দ্বারাও সত্য উপলব্ধি হবে না। প্রভুপাদ বলছেন
আমনায় পন্থা গ্রহণ ব্যতীত সত্য উপলব্ধির অন্য উপায় নাই। যদি গুরুবর্গের চরণে অর্থাৎ যে আমনায় ধারা নেমেছে কোথাও না কোথাও যদি কোনো অপরাধ থেকে যায়, তাহলে ওখান থেকে আমি সত্য থেকে বিচ্যুত হয়ে গেলাম। আর সেই যে চ্যানেল, যে একটা নিরবচ্ছিন্ন ধারা বয়ে আসছে, সেই ধারা আর আসবে না, চ্যানেল কেটে গেল। সেইখান দিয়ে মনোধর্ম ঢুকে যাবে, সেইখান দিয়ে মায়া ঢুকে যাবে। যখনই মায়া ঢুকে যাবে তখন কনক কামিনী প্রতিষ্ঠা এগুলোর প্রতি তখন আকর্ষণ এসে যাবে। হরিভজন করতে এসেও আমাদের অন্নাবিলাস যায় না। এর কারণ কি? গুরুবর্গের চরণে আমরা অপরাধ করি বলে। কিছুই চাইনি, কিছু চাওয়ার জন্য এখানে আসিনি, এটাই মায়া। আমরা যাকে আশ্রয় করার জন্য এসেছি তাদেরকে ভুলে আছি। এই জন্য অনেকে বলছে এখন টাকা হলো দ্বিতীয় ভগবান। প্রথম ভগবান আছেন, কিন্তু ইনি তো কথা বলেন না। এনার তো এতদিন সেবা করলাম, কি হলো আমার? কিছু তো হলো না। অতএব টাকাকে দ্বিতীয় ভগবান করতে হবে। তারা গুরু বৈষ্ণবে বিশ্বাসের তাদের অভাব আছে। নিষ্কিঞ্চন মহাজনের শ্রীচরণ অভিষেক ব্যতীত আমাদের দর্শন বলে কোনো কথা হতে পারে না। প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা দিয়েছেন। নৈসাং মতিস্তাবৎ উরুক্রমাং হ্রিং স্পৃশ্যর্থনর্থ অপোগমো যদর্থ ময়ি সাং পাদ রজয়োভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণুত যাবৎ। যতক্ষণ পর্যন্ত আমরা নিষ্কিঞ্চন গুরু বৈষ্ণবের চরণের ধূলিতে অভিষিক্ত হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে দর্শন বলে কোনো জিনিস আসবে না। চক্ষুর যে বাহ্য দর্শন, চর্মচক্ষুর যে দর্শন, একে তো দর্শন বলে না, এটা তো মায়া দর্শন। যে ভেতরের যে দর্শনটা, সেই দর্শন আমাদের আসে না। একজন দিব্যদ্রষ্টা ব্যক্তি যখন কোন জিনিসকে দর্শন করেন, সংসারকে দর্শন করুক, জগৎকে দর্শন করুক, ভগবানকে দর্শন করুক, যে কোনো জিনিসকে দর্শন করুন, সেই দর্শনের মধ্যে পার্থক্য আছে। কিন্তু একটা বদ্ধ জীব জড় বুদ্ধির দ্বারা যখন কোনো কিছু দেখে, তখন সেই দর্শনটার মধ্যে ভ্রান্তি থাকে। এই দর্শন একমাত্র সেই নিষ্কিঞ্চন মহাজনের শ্রী চরণ অভিষেক ব্যতীত আমাদের দর্শন বলে কোনো কথা হতে পারে না। মহাজনগণই আমাদিওকে ভোগ্য দর্শন বা কুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারেন। ভোগ্য দর্শনই হয়তো কুদর্শন, কুৎসিত দর্শন, আকার আকৃতি দর্শন। এই জগতে একটা মেয়ে ছেলে, একটা বেটা ছেলে, একটা কুকুর, একটা ছাগল, বিড়া, হ্যাঁ, এটা আমার ভোগের বস্তু, এটা আমার ভালো না, এটা আমার ভালো, এইসব যে দর্শন, ভোগ্য দর্শন, কুদর্শন। এটা সুদর্শনের যখন কৃপা হবে তখন কুদর্শন বিগত হবে। সুদর্শন কে? সেই ভগবান। সুদর্শনের কৃপা না হওয়া পর্যন্ত কুদর্শন আমাদের কখনো যাবে না। সুন্দর দর্শন যখন আসবে, হাড় মাংস চামড়ার দর্শন তো আর থাকবে না। তখন একটা সুন্দর দর্শন আসবে। বাস্তব সত্য তখনই করায়ত্ত হয় যখনই আমরা সেই গুরু পাদ পদ্ম আশ্রয় করি, গুরুর হয়ে কৃষ্ণ সেবাইকে জীবন করি। তখন তার জীবনে কোনো উদ্বেগ থাকে না, টেনশন থাকে না। সারা বিশ্ব যদি তোলপাড় হয়ে যায়, গুরু মহারাজ বলছেন, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি পড়ে রব কর্তব্য সাধিতে। কি হবে হোক, কিন্তু আমি যে আশ্রয় পেয়েছি সেই আশ্রয় আমার কাছে সব। তার উদ্বেগ টেনশন থাকবে না। জগৎ তো মায়া দ্বারা বিরচিত হয়েছে, প্রকৃতির 17 তমগুণের দ্বারা কন্ট্রোল হচ্ছে। এটা গুণের তারতম্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবস্থা সৃষ্টি হবে। এর জন্য স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তো কখনো মুহ্যমান হবেন না। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কোনো ভাষা নেই। তিনি জানেন এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নিয়ন্তা, একমাত্র ভোক্তা, একমাত্র কর্তা হলেন ভগবান। আমি তার সন্তান, আমি তার পুত্র, আমি তজ্জাতীয়, অতএব আমার কোনো চিন্তা নেই। তিনি আছেন, অতএব তিনি আমাকে রক্ষা করবেন। আমাকে জগতের কোনো কেউ রক্ষা করতে পারবে না। এই শরীরটাকেও কেউ বাঁচাতে পারবে না। আমার এই শরীরটা ভগবান আমাকে যেভাবে দিয়েছেন, কর্মফলে আমাকে এই শরীরটা যেভাবে প্রাপ্ত হয়েছে, বহু ডাক্তার দেখিয়ে যে আমি সুস্থ হয়ে যাবো এমন নয়।
বহু কিছু খাইয়ে যে শরীরটাকে সুস্থ রাখতে পারবো তা নয়, বা আমি নিজে নিজে কিছু বাহাদুরি দেখিয়ে নিজেকে ঠিক রেখে দেবো তা নয়। এগুলো সব নিমিত্ত মাত্র। কেন ভগবান তিনি আবার অগ্নি রূপে রয়েছে, পঞ্চ প্রাণ রূপে রয়েছে। প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, পঞ্চ প্রাণ রয়েছে। ষট চক্রের মধ্যে এক একটা জায়গায় সব যোগ সিস্টেমে সব বলা রয়েছে। সেই জন্য বলছেন নরোত্তম ঠাকুর কীর্তনে, রিপুবশ ইন্দ্র হইল গোরাপদ পাশরিল, দগ্ধ কইল এপাচ পরাণ। আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। রিপুবশ ইন্দ্রিয় হইল গোরাপদ পাশরিল, দগ্ধ কইল এপাচ পরাণ। তাহলে প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, ভগবান তো প্রাণ রূপে রয়েছে। প্রাণ যদি না থাকে শরীরের কোনো দাম নেই। আবার তিনি এই নাভির মধ্যে বৈশ্বানর অগ্নি রূপে রয়েছে। বৈশ্বানর অগ্নি, যে অগ্নি, যেটা মেডিকেল সায়েন্স প্যানক্রিয়াস বলছে, যে অগ্নিটা আছে বলে সমস্ত খাদ্য বস্তু হজম হচ্ছে, নাভি চক্রের কাছে, মণিপুর চক্র। এই বৈশ্বানর অগ্নি যদি নির্বাপিত হয়ে যায় তাহলে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার সব নষ্ট হয়ে যায়। তাহলে ভগবানই তো সব করাচ্ছেন। তিনি খাদ্য রূপে প্রবেশ করছেন অন্ন, অন্ন থেকে শুক্র তৈরি হচ্ছে, অন্ন থেকে সব সৃষ্টি হচ্ছে। আবার ভগবান তিনি ভেতরে অগ্নি রূপে রয়েছেন, তিনি আবার সেটাকে পাচন ক্রিয়া দ্বারা সেটাকে জীর্ণ করে দিচ্ছেন। তো এই যে ব্যাপার যেটা রয়েছে, যা আছে ভাণ্ডে তাহা আছে ভাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে। এই শরীরের মধ্যে ভগবান সবকিছু রয়েছে। আবার তিনি ভগবান, তিনি শরীরের মধ্যে বসে রয়েছেন আবার প্রহরীর মতো। না থাকলে চলবে না শরীর। জীবাত্মা একা কিছু করতে পারবে না, পরমাত্মা আছে সঙ্গে। অঙ্গুষ্ঠ পরিমাণ হয় পরমাত্মা জীবীদের মধ্যে রয়েছে, তিনি সব দেখছেন। এই যে সব কথা ভাগবতে যে রয়েছে, এইসব কথার উপর বিশ্বাস কখন আসবে? যখন সৎসঙ্গের প্রভাব আমরা উপলব্ধি করতে পারবো। অসৎসঙ্গ যখন চিরতরে আমাদের জীবন থেকে চলে যাবে। সাধন ভোজনটা এটা কোনো ম্যাকি নয়, সাধন ভোজনটা একটা মোস্ট সাইন্টিফিক বিষয়, এবং এটা তপবনের তপভূমির মতো একটা পরিবেশ চাই। সাধন ভোজন করতে গেলে যেখানে রজগুণ তমগুণ কোলাহল চলছে, ঢেউগুলো বারে বারে আসছে, ধাক্কা মারছে, আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার হতে চাইছি, কেউ এসে ধাক্কা মেরে দিচ্ছে, সে জায়গায়ও সাধন ভোজন হয় না। এই জন্য কি করতেন মুনি ঋষিরা? প্রায়ণ দেব মুনেও সবিমুক্তি কামা মৌনং চরন্তি বিজনেন পরার্থ নিষ্ঠা। সেই পরার্থ নিষ্ঠার জন্য তারা কি করতেন? প্রায় বনে চলে যেতেন। বনন্তু সাত্বিক বাস, গ্রামে বাস হলো রাজস বাস, আর শহরে বাস হলো তামস বাস। তামস দ্রুত শোধন, কিন্তু মন নিকেতনম তো নির্গুণ। সাত্বিক জায়গায় ছাড়া কখনো ভগবানের ধ্যান ধারণা, ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তি যাজন হয় না। এই জন্য ঋষিগণ মুনিগণ প্রায় সেই তপভূমিতে চলে যেত। তো এইসব যে উন্নত কথা রয়েছে, এই বিষয়ের প্রতি আমাদের যদি ভজনের স্পৃহা থাকে, তখন দিনে দিনে আমাদের আগ্রহ বাড়বে। আর যদি অসৎসঙ্গ হয়ে যায়, তখন অন্নাবিলাস জল পাবে, তখন কি করে খাবো, কি করে বাঁচবো, কি হবে আমার, এইসব বাজে চিন্তা ঢুকবে, কুদর্শন আসবে, তখন আমরা ধীরে ধীরে ভগবান থেকে দূরে চলে যাব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। না ভজিয়া
মৈন দুঃখে ডুবি গৃহ বিষকূপে না বুঝিয়া মৈন দুঃখে ডুবি গৃহ বিষকূপে না বুঝিয়া মৈন দুঃখে ডুবি গৃহ বিষকূপে দগ্ধ কইল এ পাঁচ পরাণ, দগ্ধ কইল এ পাঁচ পরাণ। ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। তাপত্রয় বিষাণলে অহর্নিশি জলে, তাপত্রয় বিষাণলে অহর্নিশি জলে, দেহ সদা হয় অচেতন, দেহ সদা হয় অচেতন। ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। রিপুবশ ইন্দ্র হইল গৌরপদ পাশরিল, রিপুবশ ইন্দ্রিয় হইল গৌরপদ পাশরিল, বিমুখ হইল হেন ধন, বিমুখ হইল হেন ধন। ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়। কায় মনে লহরি শরণ, কায় মনে লহরি শরণ। ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল, পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল,
তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। গৌরাদি জনট রাজে বান্দ হৃদয় মাঝে, গৌরাদি জনট রাজে বান্দ হৃদয় মাঝে। কি করিবে সংসার সমন, কি করিবে সংসার সমন। ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। নরোত্তম দাসে কহে গোরা সম কেহ নহে, নরোত্তম দাসে কহে গোরা সম কেহ নহে। না ভজিতে দেয় প্রেম ধন, না ভজিতে দেয় প্রেম ধন। ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই 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 ভজ মোর গৌরাঙ্গ চরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।